আপনাকে কষ্ট করে বলবার দরকার লাগে না, সবই বলা হয়ে যায়। আমার মুশকিল হলো যে আপনি যদি কিছু নাই বলেন, তাহলে পত্রিকায় যে লেখালেখি হবে তাতে বোঝা যাবে মাহমুদুর রহমান মান্না তো নেই। সেও আর এক সমস্যা, কিছু কথা বলতেই হয়। আমি আসলে প্রথমেই বলবো, এই একটা কথা আছে না, সর্বাঙ্গে ক্ষত ওষুধ দেব কত। আমাদের দুর্নীতির যে সর্বগ্রাসী একটা চিত্র, রাহুর মতো, এটা শুধু এই সমস্ত কাহিনী বললেই অনেক সময় লাগবে, অনেক পৃষ্ঠা চলে যাবে। কিন্তু রুবেল যেরকম করে বিষয়টা উপস্থাপন করেছেন, আমি মনে করি কম্প্রিহেন্সিভ কিন্তু চমৎকার বলেছেন। বোঝা গেছে যে দাম দিয়েছেন আবার যে রাষ্ট্রের গতিমুখ শব্দটা আমার কাছে একটু কঠিন, অবশ্য কঠিন মানে গতিমুখ বিষয়টা বলতে কি বোঝায়। যেমন ধরেন ছোটবেলায় আমি শুনতাম, আমার বাড়ি বগুড়ো একটা পুকুরে গোসল করতাম, প্রায় সবাই বলতো মাছ পুকুরে যাবে না, ওইখানে কিন্তু গজার মাছ আছে। গজার মাছটা কি অন্যান্য মাছ খেয়ে ফেলে, তার বিরাট হাড়, মানে হাঙ্গর যেমন হয় না, হাঙ্গরের হাড় মধ্যে যদি আপনি পড়লেন, অজগর যদি কোনো রকম আপনাকে একবার পেটের মধ্যে টেনে নিতে পারে, আপনি বেরোতে পারবেন না। মানে গতিমুখ মানে যদি এরকম হয়, তাহলে আমি বলবো যে বাংলাদেশ রাষ্ট্রের গতিমুখ মানে এখন একদম পুরো দস্তুরি একটা হাঙ্গরের মুখের মতো। কোন এক প্রাণী আছে না, শেষ পর্যন্ত নিজের বাচ্চা খেয়ে ফেলে। আবার কবে গতকাল না পরশুদিন যেন দেখলাম যে যারা যারা পরিবেশ রক্ষণাবেক্ষণ করেন, পরিবেশবিদ, প্রাণীদের খোঁজ খবর রাখেন, তারা মনে করেন এই প্রজাতি বাঁচিয়ে রাখবার জন্য এর নিজের বাচ্চা খাওয়ানো তো বন্ধ করতে হবে। কাক কাকের মাংস খায় না, কিন্তু কোনো কোনো প্রাণী, আমি বলেছি একটু আগে, নামটা বলতে পারছি না বলে আমি ডেফিনেট নই বলে ভুল কথা বলবো না, কিন্তু কেউ কেউ নিজের সন্তান খেয়ে ফেলে। আওয়ামী লীগ, মানে খুবই অবাক লাগে না, শেখ হাসিনা বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার আবার কি চাইবার আছে। তবে কিছুই যদি না চান, তাহলে 3 বার এরকম করে ভণ্ডামি করে গায়ের জোরে ক্ষমতা দখল করলেন কেন? আপনি তো বঙ্গবন্ধুর কন্যা আছেনই। কিন্তু সেইটা নয়, তারা মুখটা বেদান করে থাকে, একদম বিশাল একটা মুখ, সব কিছু খেয়ে ফেলতে চায়। এই জন্য ব্যাংক খায়, এই জন্য ইন্স্যুরেন্স খায়, এই জন্য আপনার শেয়ার মার্কেট খায়, এই জন্যে ওই যে গ্রামের মধ্যে বলে না বাঁশ ঝাড় খায়, জমি খায়, ধান পাট যাই পায়। আওয়ামী লীগ এখন সব জায়গায় সব কিছু খেয়ে ফেলছে। মানে খুব বেশি করে ব্যাখ্যা করবার দরকার নেই, এইটুকু বললেই আমি মনে করি বিষয়টা বোঝা যায় যে কতখানি সর্বগ্রাসী এটা হতে পারে। যে আমাদের রিজার্ভ এখন ইজ অলমোস্ট, মানে এটা কোনো ওয়ার্কেবল রিজার্ভই নাই।